তো সিলেটবাসীর ৮ দফা দাবিতে কিন্তু আজকে অবস্থান ধর্মঘট চলছে। এরই মধ্যে কিন্তু সিলেট থেকে আসা একটি ট্রেনকে আটক করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যত সময় যাচ্ছে তত কিন্তু মানুষের ভিড় বাড়ছে, যত সময় যাচ্ছে তত মানুষের ভিড় বাড়ছে এবং কি সিলেটবাসীর দাবি না আদায় হওয়া পর্যন্ত কিন্তু এখানে অবস্থান ধর্মঘট চলছে। আমরা দেখতে পাচ্ছি বৃহত্তর সিলেটের কিন্তু দুটি নতুন লাইন ট্রেন সংস্কারের দাবিতে অবস্থান ধর্মঘট চলছে। ইতিমধ্যে কিন্তু এখানে এসে সিলেটের বিভিন্ন জায়গায় মানুষ তাদের দাবি আদায়ের জন্য কিন্তু এসে জড়ো হয়েছেন। আমরা সরাসরি লাইভের মাধ্যমে রয়েছি। এ পর্যায়ে আমরা কথা বলবো গ্লোরা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মুক্তাদির হোসেনের কাছে। এই সিলেট বৃহত্তর সিলেটবাসীর প্রাণের দাবি দুইটি লাইন এবং লাইন সংস্কার এর দাবিতে আজকে যে অবস্থান ধর্মঘট সে বিষয়ে কিছু বলার জন্য। ধন্যবাদ রুবেল বক্স পাবেল। সিলেটবাসীর প্রাণের দাবি সিলেট ঢাকা একটি নতুন ট্রেন এবং সিলেট চট্টগ্রাম একটি নতুন ট্রেন ৮ দফা যে দাবি আছে। সিলেটবাসী ৫৩% রেমিটেন্স দিচ্ছে, দেওয়ার পরও সিলেটের মানুষের প্রতি যে বৈষম্য দীর্ঘদিন ধরে এই আন্দোলন চলছে। আমরা রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করব আমাদের দাবি মেনে নেন, আর যদি আমাদের দাবি মেনে না নেন তাহলে আন্দোলন আরো বেগবান হবে এবং সিলেটের সাথে সারা বাংলাদেশের রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু দেখেছি আজ সকাল 10:30 থেকে কিন্তু এখানে বৃহত্তর সিলেটবাসীর প্রাণের দাবি নতুন দুটি ট্রেন এবং লাইন সংস্কারের দাবিতে কিন্তু আজকে সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে এসে মানুষ সকাল থেকে কিন্তু ভিড় করেছে। ইতিমধ্যে কিন্তু এই ট্রেনটি আটকে রেখেছে উত্তক্ত জনতা যারা রয়েছে এখানে। তারা কিন্তু তাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত কিন্তু ট্রেনের লাইনটি ক্লিয়ার করবে না বলে এমনটাই জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু রেল কর্তৃপক্ষের কাছ থেকে কিন্তু একটি সুবিধাজনক আস্থাজনক পাওয়ার কারণে কিন্তু এখন ট্রেনটাকে ছাড়া হয়েছে এবং কি এই দাবি সঠিক সময়ে না মানা পর্যন্ত কিন্তু এই ট্রেন অবস্থান ধর্মঘট বা ট্রেন আটকে রাখা হবে বলে এমনটাই জানিয়েছেন এখানে যারা রয়েছেন আজকের এই মানববন্ধনে অবস্থান ধর্মঘটের তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি উত্তাল জনতা সিলেটের বিভিন্ন এলাকা থেকে এসেছেন। এ পর্যায়ে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।